সকল বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি চানা রেসিপি নিয়ে। আমি পনির দিয়ে আজকে একদম নিরামিষ চানা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আর আমি তার জন্য নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পোস্ত, এলাচ, দারচিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি কয়েকটি চিনির দানা, টমেটো কুচি, গোটা জিরা, আদার টুকরো কয়েকটি, আর কাঁচা লঙ্কা। আমি এবার এই পোস্তটা শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা গোটা জিরে একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর আমি পেস্ট করে নিয়েছি ওটা। দেখুন, এবার আমি গ্যাস ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এই ডালটাকে চানাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এই কারণে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর সিটিটা আমি খুব অল্প দেব, দুটো মাত্র সিটি দেব। তারপর এটাকে আমি নামিয়ে নেব। বেশি সিটি দিলে এটা একদম গলে যাবে, যেহেতু এটা সারা রাত ভিজানো ছিল। এই দেখুন, আমি এই চানাটা শুধুমাত্র ডুবিয়ে রাখার মতো জল দিয়েছি। এর থেকে বেশি জল দিলে ভালো হবে না, জল উপর দিকে উঠে যাবে প্রেসার কুকারের বাইরে। সেই কারণে শুধুমাত্র চানাটা ডুবিয়ে রাখার মতো আমি জল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো। আর প্রেসার কুকারের মুখটা আমি ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, এটা আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এর থেকে আর বেশি সিদ্ধ করলে একদমই গলে যাবে, ভালো লাগবে না। এবার আমি কিছু পনির নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো। আর এগুলোকে ছোট ছোট করে টুকরো কেটে করে নিয়েছি। এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে এসছে। আর এর মধ্যে দিয়ে দেবো এই পনিরের টুকরোগুলো। এই নিরামিষ পনিরের রেসিপিটা একবার যদি তৈরি করে খেয়ে দেখেন, সারা জীবন আর ভুলতে পারবেন না। আমি এইভাবে এগুলো ভেজে নিয়েছি, সব তুলে নিয়েছি। আর চলুন, আমি গ্যাস ওভেনের কাছে আবার চলে যাব। আর গ্যাস ওভেনের মধ্যে আমি বসিয়ে দেব একটা কড়াই। আমি গ্যাস ওভেনটা চালু করে দিচ্ছি, আর এর উপরে একটা কড়াই দিয়ে দেবো। এর মধ্যে আমি চানা পনিরের রেসিপিটা তৈরি করে ফেলবো। দারুণ স্বাদের নিরামিষ চানা পনির রেসিপি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু আমি নাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। এটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। আর এই মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, এই প্লেটটা ধুয়ে। এই রেসিপিটা কতটা টেস্টি আর কতটা দারুণ খেতে, সেটা আপনারা না তৈরি খেলে কখনোই বুঝতে পারবেন না। একদম নিরামিষভাবে চানা ও পনিরের রেসিপিটি অসাধারণ লাগবে। একবার শুধু মুখে দেওয়ার অপেক্ষা, দিলে বুঝতেই পারবেন যে এটা নিরামিষ আমিষকেও হার মানিয়ে দেবে। দারুণ স্বাদের পনিরের রেসিপি, একবার তৈরি করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। এর মধ্যে আমি কয়েকটি চিনির দানা দিয়ে দিলাম। এই দানাটা দিলে এই কালারটাও সুন্দর আসবে, আর খেতেও খুব ভালো হবে। আর আমি যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি প্রায় 1.5 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এটা তেল ভালো করে ছেড়ে আসলে দেখতে পাচ্ছেন এটা তেল ছেড়ে এসছে। আর একটু এটা যেই তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ডালগুলো। আমি যে চানা রেখেছিলাম, সেই চানাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই চানাগুলো এই মশলার সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। আর এই চানার গায়ে পুরো মশলাটা একদম যেন লেগে যায়, সেইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি এটা খুলে দেখব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, দেখলেই মুখে জল আসবে, এত সুন্দর নিরামিষ চানা পনির রেসিপি। আর দেখছেন একদম জলটা পুরো শুকিয়ে গেছে টেনে। এটাকে আমি আবারও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একদম মাখা মাখা করে নেব। এই মশলাটা যেন একদম গ্রেভি গ্রেভি হয়ে যায়, সেই ধরনের আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। তারপর আবারও আমি এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আমি প্রায় 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, কারণ এই চানাটার মধ্যে এই জলটা লাগবে। আর এটাকে আমি কড়াইয়ের গা থেকে পুরো মশলাটা নামিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর পনিরের টুকরোগুলো আমি ভালো করে একটু ভিতরে এইভাবে ডুবিয়ে দেব।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সকল বন্ধুদের বলছে নিরামিষ পনিরের রেসিপিটা, তাহলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা খেয়ে দেখবেন যে কেমন লাগে এই পনিরের রেসিপিটা চানা দিয়ে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এটা তো নিরামিষ, আর তার সঙ্গে এই ঘিটা অসাধারণ লাগবে। শুধুমাত্র খাওয়ার অপেক্ষা আপনাদের, একবার তৈরি করুন আর খেয়ে দেখুন। এটা আমি আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এটাকে আমি আর বেশি এই জলটাকে শুকাবো না। এবার আমি নামিয়ে নেবার পরিবেশন করব। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখুন দারুণ দারুণ স্বাদের রেসিপি বাড়িতে তৈরি করুন, আর গরম গরম সার্ভ করে দেখুন আপনাদের সকলের কেমন লাগে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। দেখুন কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা। দেখতেও যেমন অসাধারণ, খেতেও এর তুলনা হবে না। শুধুমাত্র তৈরি করতে যা দেরি, আপনাদের বলছি আর দেরি করবেন না, তৈরি করুন আর খেয়ে দেখুন। এই নিরামিষ, যারা নিরামিষ পছন্দ করেন তাদের দুর্দান্ত লাগবে।